নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমার হেসেল। আজকে দেখাবো সকালে বা বিকেলে কিভাবে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানাবেন। এবার দেখে নেওয়া যাক পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানাতে কি কি উপকরণ দরকার। স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা, লবণ নিয়েছি, বাটার, ডিম, আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, আর নিয়ে নিয়েছি সাদা ব্রেড। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এরকম একটি বোল, এতে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো আলু নিয়েছি আর নিয়েছি তিনটে সিদ্ধ করে রাখা ডিম। আমি এগুলো একেবারে একসাথে মিক্সড করে নেব। ভালো করে ডিমের সাথে আলুটা মাখিয়ে নেব। এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, নুন সব একসাথে দিয়ে দেব। এটাকে আপনারা ভালো করে মিক্সড করে নেবেন যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এটা আপনারা ছোট বড় সবাই খেতে পারেন। আমি এতে খুব সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব অরিগ্যানো। এবার দিয়ে খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব। সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে মাখাটা হয়ে গেছে। আপনারা এখানে চাইলে একটু মরিচের গুঁড়োও দিতে পারেন। এবার আমি পাউরুটির গায়ে একটু বাটার লাগিয়ে নেব। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এরকম আরেকটা পাউরুটির উপর চাপা দিয়ে দেব। একে একে সব পাউরুটিগুলো আমি এভাবে রেডি করে নেব। এইভাবে বন্ধুরা পাউরুটিটাকে রেডি করে নিয়েছি। বন্ধুরা আমি এরকম একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সের থেকে লিংকে গিয়ে এটাও কিনতে পারেন। যদি আপনাদের কাছে এরকম স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে আপনারা রুটি ভাজা চাটুতেও করতে পারেন। প্রথমে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, আর ওপরেও একটু বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টো করে নিচ্ছি, উল্টো দিকটাও যাতে একই রকম ভাবে সেকে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো সাইডেই আমার ভালোভাবে সেকে নেওয়া হয়ে গেছে।